16টা মামলা নিয়ে ঘুরেছি, মানে 7বারে আমাকে ধরবে রাখছে এক গাড়ি পুলিশ। আমি দিক বিদিক না পায়া স্ত্রী বললাম যে কি করা যায়, 16বার ছিল ঢুকেছি, আবার এইবার যদি ঢুকি তাহলে আমার বিপদ। আমি ছাদের উপর থেকে লাফ দিই, আমাকে বললে যে না, যদি লাফ দেন পাও ভাঙ্গা দিবি, না পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবে, অতএব আপনি বাড়ান না, ধরা দেওয়াই লাগবে। আরেকবার কার মতো 40 দিন 30 দিন খাটে আবার বাইর করে আনবো, অসুবিধা কি? তখন আমি ছেলে পেলেকেও বললাম না, ওই স্ত্রীকেও বললাম না। আমি আমার গরু আছে 6-7টা পাকা করা গড়া, আমি একা একা অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি, কিন্তু গরু খালি আমার দিকে ফোঁস করে। তখন ওই 2 হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরু চল লড়ে দিছি। গরু বুঝতে পারছি এটা তো আমার তো মালিক, এটা তো আমার মালিক। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ যে অবস্থা, যদি তুমি গরুর জবান দিতে তাহলে এই গরু ডাক দিয়ে বলে হয়নি অফিসারক যে স্যার এদের এটি আছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। আমি কথা বলবো 2টা বিষয় নিয়ে। কয়টা বিষয়? 2টা। কথা অনেক আছে, অনেক কথা আমরা বলেছি, কিন্তু বিষয় হবে 2টা। কোরআন নাযিলের বিষয়বস্তু 2টা, মানব সৃষ্টির বিষয়বস্তু 2টা, নবী প্রেরণের বিষয়বস্তু হলো 2টা। এই 2টা দিয়া পৃথিবী সৃষ্টি, এই 2টা দিয়া কোরআন নাযিল করা হয়েছে। আমি শুরুতেই বলছি, একটু আর 10 মিনিট থাকেন স্যার, তাহলে আপনার উপকার হবে স্যার। না না স্যার, উপকার হবে স্যার, না থাকেন। ওনাদের কোন তোমরা ডিউটি ভালো করে দাও নাকি? আসলে আল্লাহর কি পরিকল্পনা। আদম আলাইহিস সালামকে যখন বানান নাই, তখন এই পৃথিবীতে ছিল 2টা জাতি, এক নম্বর হলো ফেরেশতা, আর একটা হলো জিন। আল্লাহ তাআলা तमाम ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একবারে জানা কথা। তখন মানুষ নাই, আদম আলাইহিস সালাম নাই, কেউ নাই। ফেরেশতার সামনে বললেন, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আল্লাহ মতামত চাননি, আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আমি সৃষ্টি করতে চাচ্ছি। তখনই ফেরেশতারা বলেছিল, আল্লাহ ইউফসিদু ফিহা, এরা তো ফাসাদ করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, এরা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে। এই জাতিকে সৃষ্টি করা যাবে না, সৃষ্টি করা হবে না। তখন আল্লাহ কি বলেছিলেন? কালুওয়ালা, আরে ও সোনার মানুষ। তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কি বলেছিলেন? যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বললেন যে আমি যখন বলেছিলাম আমি খলিফা সৃষ্টি করতে চাই, ফেরেশতা তার প্রতি উত্তরে কি বলবে এটা আমার আগেই জানা ছিল। কি জানা ছিল না? হ্যাঁ, জানা ছিল। তোমরা যে রক্তপাত, মারামারি, দাঙ্গা হাঙ্গা, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, হাইজাক, রাহাতানি, সিন্ডিকেট, দুর্নাম, যত অন্যায় আছে তোমরা যে করবে, ফেরেশতা তোমরা তো বললে যে মানুষ এইগুলি করবে, কিন্তু আমি খলিফা সৃষ্টি করব, আমি তাদেরকে কিতাব দিয়া খেলাফত দেব। ওই আইন যদি জমিনে কায়েম করতে পারে, মারামারি হবে না, দাঙ্গা হবে না, চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, ঘুষ থাকবে না, অশান্তি সমাজে থাকবে না। আপনি আজকে বসে আছেন এখানে, কালকে সকালবেলা কে কে জমি বিষ দিবেন, ধানের উপর স্প্রে করবেন, এটা কি আল্লাহ জানে না? এই ধরে কোন জানে না?
তাহলে ফেরেশতারা ওই কথাকে আল্লাহ জানতেন না? তাহলে সেই জন্য আল্লাহ বললেন আমি খলিফা বানাবো পৃথিবীতে, তাদেরকে খেলাফত দেব কিতাব দিয়ে। তাহলে মূলত আল্লাহর প্রথম পরিকল্পনা রাজত্ব ছাড়া, খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ কন্ট্রোল করা সম্ভব নয়। প্রথম পরিকল্পনা খেলাফত, রাজত্ব। আর এই রাজত্বর কথা মৌলবীরা বললি মৌলবীকে গলা চাপে ধরে। এই কথা বল, রাজত্ব এটা আল্লাহর বক্তব্য। আল্লাহ রাজত্বের বক্তব্য দিলেন, সেই বক্তব্য সাইদি দিল, জামাত ইসলামের নেতারা দিল, বক্তারা দিল, আমাদের গলা চেপে ধরা হয়েছে 17 বছর। চেপে ধরে ফাঁসি দিয়ে খুন করে গুম করে চাপে দিয়ে রেখে পারছে। আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেরদের সিদ্ধান্ত, অবিশ্বাসীদের সিদ্ধান্ত, আমি আল্লাহ আমার নূরকে, আমার কোরআনকে, আমার বিধানকে পৃথিবীতে ফুৎকার দিয়া নির্বাপিত করতে চাই, কিন্তু আমার সিদ্ধান্ত এই নূর পৃথিবীতে আমি বিস্তার করি ছাড়ব। আল্লাহু আকবার। তাহলে প্রথম পরিকল্পনা আল্লাহর কি? খেলাফত। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের উপরে 104খানা কিতাব নাযিল করলেন। তারই ভেতর প্রধান কয়খানা? তারই মধ্যে আবার প্রধান কোনটা? কোরআন। এই কোরআন নাযিল করলেন সবচেয়ে দামি নবীর উপর। এখন এই নবীকে কি কোরআন দিয়ে আল্লাহ খেলাফত দিলেন? সুবহানাল্লাহ। খেলাফত আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াত দিয়ে নবী খেলাফত দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ বাস করতে পারবে? আল্লাহ খেলাফত দিয়ে বললেন হে রাসূল, আমি সেই সত্তা, আমি তার রাসূলকে সত্য হেদায়েত দিয়া জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি। আপনি পৃথিবীতে গিয়া মানুষের তৈরি করা আইন উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করলেন। 23 বছর নবুয়তি জীবনে মদিনার রাষ্ট্রে উনি ইসলাম বিজয় করেছিলেন। নিজে প্রেসিডেন্টই করেছেন, সরকার রাসূল নিজে সরকার মদিনার রাষ্ট্রে। তাও কি বাংলাদেশের মধ্যে এক মালুই? বাংলাদেশের মালুই না, বাংলাদেশের যে রাজত্ব চলে চকিদারের গরমে বাড়ি ঘুমান যায় না। কি রে, একটা মেম্বার মনে হয় মন্ত্রীর থেকে দাম বেশি। কোনটি গেছে এখন? রাজত্ব যদি আল্লাহর থাকতো, ইমানদার বুক খুলে কোরআনের কথা বলতে পারতাম। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে প্রথম রাজত্ব কায়েম থাকবে আমার। আয়াত আসতে আস্তে আস্তে কোরআন শরীফের মাঝখানে একটা আয়াত দিয়েছেন আল্লাহ, কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদতের প্রকারভেদ কি? প্রত্যেকটা মসজিদের কমিটির মাধ্যমে যদি ইবাদতের তালিকা প্রকাশ করা হতো তাহলে মানুষ ইবাদত বুঝতো। কিন্তু খুতবাতে কিছু ইবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়। প্রতি শুক্রবারে ইবাদতের 1 নম্বর জিনিস তেলাওয়াত করা হয়, কিন্তু ওর অর্থ আলেমেরা ঠিকমতো বুঝাতে পারি না, আলেমদেরকে ওই কথা ঠিকমতো বলতে দেওয়া হয় নাই। ইবাদতের অনেক প্রকার আছে। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো 1 নম্বর খেলাফত,
দুই নাম্বার হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অচল, আর ইবাদত ছাড়া খেলাফত অচল। ভাই আপনার নাঙ্গল চেনেন? নাঙ্গল স্যার, আপনি নাঙ্গল দেখেছেন কোনদিন? এই যে গরু দিয়ে হাল বায় মানুষের, নাঙ্গল বানতে লাগে কাঠের গাদা, ইস, তারপরে লাগে স্টার, দোগর, আমরা, মুটো, জোয়াল, একটা ফাল, একটা পাশি। কোন মিস্ত্রি যদি নাঙ্গল বানতে আসে, আপনি যদি বেশি ব্রেন আলা হন, যদি বলেন ভাই তুমি নাঙ্গল বানবে ঠিক, কিন্তু ফাল আমি দেব না, কাঠ দিয়ে হাল দেব, ওই মিস্ত্রি তখন বলবে যে আমি মিস্ত্রি করি 7 বছর হলে, আমি যা জানি তুমি তা। কারণ ফাল ছাড়া নাঙ্গল অচল। কি ভাই কথা বলেন? দেখা ফাল ছাড়া নাঙ্গল অচল, আর নাঙ্গল ছাড়া ফাল অচল। ফালের সাথে যেরকম নাঙ্গলের সম্পর্ক, নাঙ্গলের সাথে যেরকম ফালের সম্পর্ক, খেলাফতের সাথে ইবাদতের সেই সম্পর্ক। ইবাদত আছে, আল্লাহর খেলাফত নাই। কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, একটা ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা, এই খেলাফত দরকার। আল্লাহ বলেছেন, আল্লাহর দেওয়া খেলাফতের বিরোধিতা করে 22 ফুটে জুব্বা, 14 হাতে রুমাল, 12 হাত দাড়ি, 1400 বার হজ করেছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কথার এত ওয়ারেন্টি, গ্যারান্টি, এটা বলেও শেষ করা যাবে না। আমাদের দেশে সিএনজি দিয়ে গত 2 বছর আগে থেকে কারেন্টের বল বেশি, 100 টাকা দিয়ে একটা কিনলে তার সাথে আরেকটা ফ্রি। একটার দাম 100, তাই যদি কেউ কিনে আরেকটা ফ্রি। এই 2 বল এক ঘরের মধ্যে জ্বালালে তাও যাই ভাত খায়, টিকটিকির ডিম খায়, মানে আলোই নাই। আর 380 টাকা দিয়ে, 280 টাকা দিয়ে একটা গ্যারান্টি ওয়ারেন্টি আলা বল কিনেন, একটা জ্বালালে ঘরের জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন। আবার আওয়াজ ধরে হলো কেন? মানব রচিত আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন, আর আল্লাহর আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। আমার আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, তারই আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ একটা ইবাদত কবুল করিব না। তাহলে আমার মিছে ওযু করে, মানে পরিশ্রম করে লাভ কি? হজ করে উমরা করে লাভ কি? এই দাড়ি মেহেন্দি দিয়ে, মাথার টুপি দিয়ে লাভ কি? আগে আপনাকে মানব রচিত আইনের বিপক্ষে যেতে হবে। আচ্ছা বলুন তো, এই দাড়ি, এই টুপি মাথার দেওয়া কি? দাড়ি রাখা কি? আচ্ছা গত শুক্রবারে যে ইমাম দাড়ি আর টুপিতে নামাজ পড়েছেন আমাদের মসজিদে, পরের শুক্রবার যদি ইমাম দাড়িটা কামে টুপিটা বাড়ির থুয়ে ওই জায়গার দাঁড়ায়, ওই মসজিদের মধ্যে জামাতের লোক, তবলিগের লোক, পীর সাহেবের জাকের, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদের লোক, সব মুসল্লি সবাই যদি আসে দেখে ইমামের মুখে দাড়ি নেই, মাথার টুপি নাই, তাহলে সব এক হয়ে ওই ইমামও কি তারারের ব্যবস্থা করবেন না? কে তুই ওই শুক্রবার নামাজ পড়লো টুপি দিয়ে, দাড়ি দিয়ে, তোরাল দাড়ি গো বাড়া, কথা বলেন ঠিক কিনা? বাড়া। তাহলে সুন্নত কাটে ফেলে দেওয়ার কারণে, টুপি খোলার কারণে একটা লোক নামাজ পড়ে না। কি হুজুর কথা বললেন আপনি? এই সুন্নত হলো দাড়ি আর টুপি, কিন্তু আমার আল্লাহ বলছেন কি জানেন?
ফামাইয়া খুরবে তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ও মানুষ সকল, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? তাহলে তাগুতকে অস্বীকার করা ফরজ, আর দাঁড়িয়ে রাখা টুপি দেওয়া সুন্নত। তুই সুন্নত কাটলি হরতাল করিস, কথা কনে রে? এ ভাই আপনার কথা সাগু খাতেন নাকি? আমি কি আমার কথা করছি না আল্লাহর কথা করছি? বেশি রাজনীতি শিখেছেন আপনারা, রাজনীতি শিখাবেন চান নাকি টিপ দিলে দুধ বাড়ায়, তারা রাজনীতির মাস্টারি শিখায় আমাদেরকে। আল্লাহ বলেছেন আগে তাগুতকে অস্বীকার করা ফরজ। মানুষের আইন কলদের মধ্যে পকেটের মধ্যে নিয়ে ওই 12 হাত টুপি 14 হাত রুমাল দিয়ে করছে আল্লাহু আকবার। তোর বাটাম যদি না ফাটায় কব্বরের মধ্যে আমি জীবনে ওয়াজ করব না। হাজলামি এই কথাগুলো আমরা 54 বছরে আমাদেরকে বলতে দেয় না। যাই ক্ষমতা গেছে, পল্লী বিদ্যুতের কোম্পানির মতো ইউক্যালিপটাসের গাছের যেরকম মাথা কাটে, আমাকে সব সরকার মাথা কাটিছে। আমার দেশের মানুষের ট্যাক্সের বেতন খায়া, আমার দেশের মানুষের সব কিছু খায়া জনগণ ইসলামের কথা বলে তাদেরকে গলা চেপে ধরা হয়েছে। একটা 35 দিন 16টা মামলা নিয়ে ঘুরেছি। মানা 7বারে আমাকে ধরবে রাখছে আগারি পুলিশ। আমি দিক বিদিক না পায়া স্ত্রী বললাম যে কি করা যায়। 16বার ছিল ঢুকেছি, আবার এইবার যদি ঢুকি তাহলে আমার বিপদ। আমি ছাদের উপর থেকে লাভ দিই। আমাকে বললে যে না, যদি লাভ দেন পাও ভাঙ্গা দিবি, না পুলিশ যদি গুলি করে পাও কাটা লাগবে। অতএব আপনি বাড়ান না, ধরা দেওয়াই লাগবে। আরেকবারকার মতো 40 দিন 30 দিন খাটে আবার বাইর করে আনবো, অসুবিধা কি? তখন আমি ছেলে পেলেকেও বললাম না, ওই স্ত্রীকেও বললাম না। আমি আমার গরু আছে 6-7টা পাকা করা গড়া, আমি একা একা অন্ধকারের মধ্যে গরুর গোলের মধ্যে গড়ার মধ্যে শুয়ে পড়ছি। কিন্তু গরু খালি আমার দিকে ফোঁস করে। তখন ওই 2 হাত দিয়ে শুয়ে থাকা অবস্থায় গরু চল লড়ে দিছি। গরু বুঝতে পারছি এটা তো আমার তো মালিক, এটা তো আমার মালিক। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহ যে অবস্থা, যদি তুমি গরুর জবান দিতে তাহলে এই গরু ডাক দিয়ে বলে হয়নি অফিসার স্যার এদের এটি আছে। কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআনের পক্ষে কথা বলা যায় না। আজকে দেশে অমুসলিমেরা তাদের ধর্মের পক্ষে কথা বলে। এই কথা কোন লেখা? ধর্মের পক্ষে কথা বলে। অমুসলিমের পূজা হয়, পার্বণ হয়, সরকার চাউল দেয়, টাকা দেয়। আবার এইবার যে পূজা হলো আমি দেখলাম আনসার ভিডিবি ওনাদের দেবতাকে তখন ঘারত করে নিয়ে যায় বিকালবেলা। আনসার পুলিশ 2 দিক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, রিসিপশন পরিচয় যাচ্ছে। আমি তখন বললাম, আল্লাহ কি তুমি পরিবেশ দিয়ে দিছ। তাদের ইবাদত করার জন্য, তাদের ধর্ম মানার জন্য সরকার কত সুযোগ দিচ্ছে। এই সুযোগ কি এইবারই খালি? যত সরকার গেছে সব দিচ্ছে। ওদের ইবাদতের জন্য কত মুসলমানেরা সহযোগিতা করে। আর মুসলমানের দেশে 87% মুসলমান, সেই দেশে কোরআনের মাহফিল করবে গেলে ডিসি এসপি ওসির কাছে অনুমতি যদি নেয়, তাও নেতার চাপে ওসি কয় না আমরা পারবো না। কলজা শেষ করে দিয়েছে আমাকে। এই কথা বলে গা
আমরা সব আইন দেখেছি, তাগুতকে অস্বীকার করতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, পাঁচ বিবির মুসলিম, শালপাড়ার মুসলিম, রঘুনাথপুরের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আজকে কত শান্তি পাচ্ছি। এনাদের মতো লোক যদি কোরআনের বক্তৃতা 100 বছর আগে থেকে শুনতো, তাহলে এই দেশের পরিস্থিতি এরকম হতো। এই বক্তৃতাগুলো আমাদের বলতে দেয়নি, ওনাদেরকে শুনতে দেয়নি, যার কারণে বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য। এই যে খুতবা আপনারা পড়েন না, খুতবাতুল হাকাম প্রতি শুক্রবারে জয়পুরহাটের সবচেয়ে বড় মসজিদ যেটা, সেখানে এই সার নামাজ পড়ে। আমার এই ডিএসবি ভাইরা আপনারা নামাজ পড়েন না, ওখানে দেখবেন সানি খুতবা মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে একবার করে পড়া হয়, শুক্রবারে একবার পড়ে, মাসে 52 বার, 54 বছরে 2,08,00,000 বার এই হাদিস পড়া হয়, কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না। হাদিসটা শোনেন, আল্লাহ বলেছেন প্রথম খেলাফত, পরে বলেছেন ইবাদত। আল্লাহ রসুল যে হাদিসটা খুতবার ভেতরে বলেছেন, এই হাদিসটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, নেতৃস্থানীয় লোকেরা যদি বুঝতেন, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে ইসলামের কাজ করার কারণে কারো পক্ষে মামলা দেওয়া হতো না। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিস পড়া হয় কি হয় না? প্রতিদিন শুক্রবারে পড়ে, কিন্তু মুসল্লি বুঝার হয় না। এত বড় রাজনীতি পৃথিবীর নাই, সবচেয়ে বড় রাজনীতি মসজিদে আরবিতে তেলাওয়াত হয়। সেই দিন যেগুলা ইমাম ওই আরবির মানে বলে না, তারা হয় আল্লাহর ওলি আর মুত্তাকি। আর আমরা যারা জামাত ইসলামী করি, বক্তৃতা করি, বাংলা বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমাকে ধরে নিয়ে যায়, পরের দিন পেপারত দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার কাছে গ্রেপ্তারের সময় ককটেল বানানোর সরঞ্জামাদি আর জিহাদি বই পাওয়া গেছে। তুমি কোরআন পড়ো, জানো এই পুরো কোরআনটায় 650 জায়গায় জিহাদের কথা আছে, রাজনীতির কথা আছে। আমরা কোরআন এর বাইরে একটি কথাও বলি না। আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যেতে, কিন্তু জাতি বকরি টানা দিয়েছে। বকরি যদি আপনি ছাগলের যদি পানির ওইভার নিয়ে যেতে পারছেন, তাহলে আপনি দেখবেন 4টা ছাগল যদি থাকে, ওর সামনের 8টা পাও দিয়ে এইভাবে মারে দেয়। আপনি যাচ্ছেন ঘাস খেয়াবেন, আর ছাগল করছে তুমি আমাকে মারে ফেল দিবে, ওই পাঁচ মুখে টানলে কতক্ষণ না টানতে টানতে গারস্থ দড়ি সিরা পাশে পড়ে যায়। আমাকে দেশের অবস্থা আগে তো চাই কে ভাই, কতক্ষণ না স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার। আমি কিছু প্রফর্মা দেব। এই বাংলাদেশ আজই যদি দিন কায়েম হয়, বাংলাদেশ ভালো হবে না। 20 বছর টাইম দিতে হবে আমাদেরকে। কয় বছর? আজকে যে ছাত্র 6 বছর বয়স, এ যখন প্রাইমারিতে যাবে, প্রাইমারির 5 ক্লাসে 5 পর্যন্ত তাকে আমপারা, কায়দা, সুন্নাত, ওয়াজিব, নামাজ, আল্লাহর দিন, আল্লাহ আছে, কালেমা, তাওহীদ বুঝানোর জন্য 5 বছর পড়ান লাগবে। সিলেবাস দিয়ে হাই স্কুলে দুটলো, তার চেয়ে একটু উচ্চতরের সিলেবাস দিতে হবে। তারপরে এই 5, 5, 10 গেল ম্যাট্রিক পাস। 2 বছর ইন্টারে, তার চেয়ে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, রসুলের বাস্তব জীবন দেওয়া হলো। তারপরে যখন এই 12 বছর পর অনার্সে ভর্তি হলো, 4 বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সায়েন্স, রসুলের জীবন আদর্শ, উমর ফারুকের রাজত্বকাল, কোরআন এবং হাদিসের যুদ্ধ, জিহাদ, অনিসলামী কার্যকলাপ আর ইসলামী কার্যকলাপের সুফল আর কুফল,
এইগুলি বলার পরে যখন 4 বছর পড়লো তাহলে 12 আর 4 কত হলো? এরপরে 2 বছর এমএ পাস করলেন, পিএইচডি করলেন, করার পর এই ছাত্র সরকার বেতন দিয়া মেডিকেলে পাস করলে যেরকম ইন্টার্নি করায় না, এই এমএ পাসের ছাত্রকে আবার সরকার বেতন দিয়ে ইন্টার্নি করার লাগবে। তুই কি পড়লু সেটা আগে ভালো করে কর। এই ইন্টার্নি করার পর একটা এমএ পাসের ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেশতার চেয়ে উন্নত হবে। কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না। এরই মধ্যে থেকে এত অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, এরপরও ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়খানার মধ্যে গামছা পরে তারা নামাজ পড়েছে। তারা যেভাবে চরিত্র গঠন করে এই কুলুষিত সমাজের মাঝখান থেকে তৈরি হয়ে এমন আদর্শ দেখাচ্ছে যে বাংলাদেশের 5টা ভার্সিটির একবারে প্যালান্টিক কথা বলে গেল। গতকালকে আমার নন্দীগ্রাম থানা একটা মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার কমিটির ভোট হতে, আজকে আমি শিক্ষা অফিসারের কাছে গেছি সকালবেলা, আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে, ওরা একতরফা 4টা সিট নিবে। আমরা বলেছি তোমরা 2টা নাও, আমাকে 2টা দাও, কোনো ভোট হবে না। শিক্ষা অফিসার বলেছেন হুজুর ভোট হয়ে গেছে, পাস করেনি, ফেল করছে, আর ইসলামপন্থী পাস করছে, নাম ধরিচ্ছে না। 8 বার ভোট গুনে গেছে আমার থেকে। কয়বার? 8 বার ভোট গুনে ওই রেজাল্ট। তে লাভ কি? মানে সময় খাবন করে এটা কি তুই টাকা গোনা পাচ্ছু? এতই মুন্সি হচ্ছে তোরা, এতই বিশ্বাস, তাহলে দিনের ভোট রাত দিল না। এই গতকাল 2018 সালে 30 ডিসেম্বর এই ভোটের রাত্রে তারা ভোট দিয়েছে। যতগুলো আলো, কিয়ামতের দিনে একজনও জান্নাত পাবে না। জাতির যা ক্ষতি হয়েছে, আমার এদেশের সোনার টুকরা বড় বড় রাজনীতিবিদ, ইসলামী স্কলার বিনা অপরাধে ফাঁসির কাছে ঝুলিয়ে মারা হয়েছে। এই বিচার বাংলাদেশে না হওয়া পর্যন্ত একটা নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। কারা কারা বিচার চান দুহাত তুলে আল্লাহকে দেখা। দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ, এই যে ছোট ছোট বাচ্চা করে বক্তৃতাগুলো আমি করব আপনাদের সামনে, শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নামান হাত। এখনই ব্যাগ যাবে, যার যা পকেটে আছে টাকা দেওয়া লাগবে। খুব তাড়াতাড়ি, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আমি বক্তৃতা করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, বক্তৃতা হবে আজ। বেশি রাত না, সামান্যক্ষণ বক্তৃতা করে আপনাদের ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবেন। এটা আসলে একটু দিকের ঘরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলছি। একটিও কথা আমার আর আমার বাবার কথা বলবো না, কথা ঠিক কিনা? কথা হবে কার? আচ্ছা, এই রুমাল না ধরে ব্যাগ কিনতে কি আছিল? 4 জন মানুষ টাকা দিলে এঙ্গা সভা পারি যাবি। এই ভিক্ষা করা ইসলাম খালু। এই কথা কোন টাকা? টাউন বন্দরে উপজেলায় যত বড় বড় মসজিদ আছে, সালাম ফেরানোর পর ইমাম সাহেব কি সুন্দর করে কয়, মেহরবানি করে ডান দিকে কৌটা আছে ছাড়বেন।
মুসলমান চিঠি যাচ্ছে সেটা খালি ভিক্ষা আর ভিক্ষা। কথা কনারা মাদ্রাসার ছাত্র পড়ে, হাফেজরা পড়ে, কওমিরা পড়ে, ধান আদায় করে ওই মানুষের সৎকা ফাতরা দিয়ে। কথা কন না। তাহলে এক বছর মাদ্রাসারা চায় চিন্তা মাদ্রাসা চালাক, পরে বছর প্রাইমারির মাস্টার করে, হাই স্কুলে মাস্টার করে বেতন ওই হাফিজি মাদ্রাসার কওমি মাদ্রাসার দিক, আর ওর কোনো সরকার কো যে তোরা আবার এক বছর এই চায় চিন্তা চালা। হ্যাঁ কথা বলবে না হুজুর, কি কথা বলতে চালা। ওই মাদ্রাসার যে ছাত্র পড়ে তাইও ট্যাক্স দেয় সরকারকে, ওর বাপও সরকারকে ট্যাক্স দেয়। হাই স্কুলের মাদ্রাসার যারা প্রাইমারি পড়ে তার কিনে বাপেরও ট্যাক্স দেয়, মুন্সির বাপও ট্যাক্স দেয়। অথচ দেখা যায় ট্যাক্স সবাই দেয়, এক গ্রুপের বেতন দেয়, আর এক গ্রুপ ভিক্ষা করার উপদেশ দেয়। কি এটা কোনটি আছে? আজ থেকে 40 বছর আগে, আমরা যখন 50 বছর আগে যখন আমি প্রাইমারি পড়া বন্ধ করে দাখিল মাদ্রাসায় ভর্তি হই, 1967-68 সনে প্রাইমারি ছাত্র আমি, 1976 সনে দাখিল। আপনি দাখিল কোন সনে? 90 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে। তাহলে এই অদ্যাবধি দেখতেছি, আমরা শুনেছি ওই আগে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথা কোন জায়গায়। কিন্তু এইবারে এই বাংলাদেশে ইতিহাস দেখে প্রমাণ হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যারাই কোরআনের জ্ঞান অর্জন করবি, কোরআনের বক্তৃতা দিবি, তারপর ধরে নিয়ে যা মৃত্যুদণ্ড দিবি। কথা কোনে পারে? হ্যাঁ, আমার ছেলে সব মাদ্রাসাত পড়াছি, এই নওগাঁ নামাজ ঘরে পড়াছি, দামগেরা মাদ্রাসাত পড়াছি, ভিটি মাদ্রাসাত পড়াছি। আমার ছেলেরা জাগির ছিল, বোর্ডিং গেছিল। আমি বলেছি বাবা, তোমরা যদি স্কুলে যাও, বেশি যদি কেউ সার্চ করে কোনো পুলিশ টুলিশ, তাহলে পকেটে তো একটা খালি সিগারেটের প্যাক থুবি, আর একটা গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেটে থুবি, তাছাড়া তোমার কোন ধরে নিয়ে যাবি। যখন সার্চ করে দেখি যে সিগারেটের প্যাকেট আর হচ্ছে গ্যাস লাইট, তখন কছে গুড বয়। কথা কোনে বাড়ি, কথা কোনে কি বলিছে? গুড বয়। আর যার কেড়ে সিগারেটের প্যাক পায়নি, গ্যাস লাইট পায়নি, তারা হচ্ছে ব্যাড বয়। জাতির কত অধপতন। যে দেশে 87 জন মুসলমান, সেই দেশে কোরআনের পক্ষে কথা বলা যায় না। কথা বলতে গেলে টুটি চাপে ধরছে। আজকে সেই পরিবেশ উন্মুক্ত করে কে দিয়েছেন? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ তলে তলে রাত্রে কাম করছে। যেরকম মক্কাতে রসুল জন্ম নিলেন, 13 বছর নবুয়তির জীবনে মক্কাতে কাটালেন, 130 জন লোক তৈরি করলেন, 270 মাইল দূরে মদিনা। রসুল জিন্দিগিতে মদিনার দাওয়াতের জন্য যায় নাই, কিন্তু মদিনাতে আল্লাহ ভিতরে ভিতরে রহমত দিয়া, এত মানুষকে ইনকারেজ দিয়া মদিনায় একদল সমর্থক তৈরি করেছেন। রসুল হিজরত করার পর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ঠিক কিনা? 5ই আগস্টের পর বাংলাদেশে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে যে মানুষ খালি বাড়তিছে। এইবার মনে হয় বাংলাদেশে আল্লাহ একটা কিছু করবেন। কথা কোন না? বাংলাদেশে একটা কিছু করবেন, কার সিদ্ধান্ত? আবার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, একদল যদি সৎকর্মশীল ইমানদার সলেমানদা যদি তৈরি হতে পারো, আমি জমিনের কর্তৃত্ব, খেলাফত, রাজত্ব তোমাদের হাতে ছেড়ে দেব।
এত রক্ত, এত এত জুলুম মানুষ সহ্য করেছে। আল্লাহ এটা পছন্দ করেছে। বান্দার কাছে জুলুম করলো, আল্লাহ আর আসমানে বসে থাকবেন না। এইবার এমন একটা সুযোগ করে দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষের অন্তরে ইসলামের জাগরণ তৈরি করেছেন কে? কে? অমুসলিমরাও করছে, হুজুর কিচ্ছু খবর না, সব জানি। মুসলমান আমাদের উচিত হবে আল্লাহর পক্ষ নিতে। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? যারা আল্লাহর পক্ষ নিয়েছেন তারাই আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকবেন। আল্লাহর দ্বীন কায়েম যদি হয়ে যায়, আমাদের বাংলাদেশে 5টা অধিকার সরকার দেবে। আল্লাহু আকবার। কয়টা অধিকার? 5টা। 1 নাম্বার খাদ্যের অধিকার। খাদ্য নিশ্চিত করবে সরকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, সেই সরকারের দায়িত্ব। আল্লাহর কোরআন বলছে তুমি মানুষের খাওয়ার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার বস্ত্রের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার শিক্ষার ব্যবস্থা করে দাও। 4র্থ নাম্বার চিকিৎসার ব্যবস্থা করে দাও। 5ম নাম্বার বাড়ি ঘরের বাসস্থানের ব্যবস্থা করে দাও। এই 4টা যদি ব্যবস্থা সরকার করে, ওই মানুষের আর দুঃখ দুর্দশা থাকবে। যারা হজ করতে গেছেন মক্কা মদিনায়, বলুন তো কলিজায় হাত দিয়া, মক্কাতে কি 2-1টা হাত কাটা লোককে কোনোদিন দেখেছেন? কেউ চোখে দেখেছেন? ওটি তো চোরের হাত কাটার আইন আছে, হাত কাটা লোক দেখে পারলেন না। তার মানে কি আইন করলে মানুষ আর খারাপ কাজ করবে না। অনেকেই বুঝান হচ্ছে যে ইসলাম ক্ষমতা গেলে ওরা ধরে ধরে হাত কাটবি, কিন্তু হাত কখন কাটা হবে? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ যদি নারী হোক পুরুষ হোক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে চুরি করবে, আমার আল্লাহ বলেছেন তখন তুমি তাদেরকে হাত কেটে দাও। আমি বসে থেকে খাবো, বসে থেকে কাপড় পাবো, চিকিৎসার গ্যারান্টি পাবো, ওষুধের টাকা লাগবে না, ছেলে মেয়ে পড়বি, কোনো খরচ লাগবে না। এত সুখের পর কেউ কি চুরি করবি? করলে তোর কোকো দেখেছি 54 বছর কি করলু? আমাকে কয় আমরা গরিব মানুষ, ফ্রিজের মধ্যে টাকা কেন, চাউলের হারার মধ্যে টাকা কেন, বিদেশি ব্যাংকের টাকা কেন? আজকে জনগণ কৃষক কৃষক টিউনিসিয়া সার পায়নি, মরক্কো আর মিশর দিয়ে আবাদ করা লাগছে। যে সার ফসফেট পানি ভিজা মাটির ঘর লেপলে ব্লু কালারের মতো রং হয়, সেই ল্যাপের সার দিয়ে আমাকে আবাদ করা লাগছে। কিন্তু কৃষিমন্ত্রী বারবার হয়, কৃষিমন্ত্রী পানির নামে না, জমি আবাদ করে না। ওই কিসের কৃষিমন্ত্রী? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমি আমার পাতারে 100 বিঘা তুমি কৃষিমন্ত্রী একবার দেবো। তুমি আগে কান্দাগার থেকে ধান কাটে আনা পর্যন্ত যা দরকার তোমাকে খরচ করতে হবে। তুমি আগে বুঝো আলু লাগান আর ধান আবাদ করার ঠেলা কাটতে হয়। খালি সংসদে না চাপা মারুচ্ছ আর গপ্প দিচ্ছ, বিরোধিতা করছ, জনগণের কোনো কাম নাই। 20 কোটি মানুষের খাদ্যের জোগাড় দিচ্ছে আল্লাহ, মানুষের তৈরি করা কৃষি কর্মকারের কারণে। কথা ঠিক কিনা? কিন্তু কৃষকের কথা কিছু নাই। কৃষক দেখলে কৃষক যদি থানা লেভেলে অফিসারের কাছে যায়, অফিসার মনে করে এর বাড়ি কোথায় বাংলাদেশত লয়। এই কথা কোন থানার যদি যায়, বাইরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, কখন বেন কি বেন হয়। এই কথা কর। আবার গরিবের বেটা এমন আছে, তাদের মেধা ভালো, তাদের শিক্ষার এত রেজাল্ট ভালো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? যাদের টাকা আছে। আর ওই মামা দাদা ক্ষমতায় থাকে, তার টেলিফোনে ওইগুলি ছাত্র বেশি ভর্তি হয়। গরিবের ঘরে এমন ছাত্র আছে, সন্তান আছে,
তারা মেধার দিক দিয়ে 1 নাম্বার, টাকা অভাবে তারা পড়তে পারে না। অথচ মাদ্রাসার পড়ুয়া ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, জেনারেল শিক্ষিততে মাদ্রাসার ছাত্র রেজাল্ট বেশ ভালো। তার মানে কি, ওরা মনে করে মাদ্রাসার যারা পড়ে তারিখের মাথা কিচ্ছু নেই, খালি গোবর, তো উঠি যা ফার্স্ট হতে গা মানে জাতি ঘুমের মধ্যে রাখা আমাকে খিলেছে ঘুমের ওষুধ, আর ওরা খালি টাকা ঘুমের মধ্যে কামাই করছে। ওই দিনে আমি বলেছি, একটা মানুষের 3 বিঘা জমি ছিল আর একটা গাবি ছিল। বাপ মারা গেছে, বোন নাই, 2 ভাই। তখন বাপ মরার পরে জমি বাঁচালেছে 1.5 বিঘা করে, মধ্যে আইল দিয়ে বাঁচালেছে। বড় ভাই করছে, ভাই একটা গায়ে আসি দেও, বাঁচালাও হোক। ছোট ভাই বলছে বাঁচালাও। তখন করছে দড়িয়ানো, নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত বাপ দিয়া তাকে ডবল করে নাকর থেকে ধরে একটা পিঠের মাঝখানে এইখানে মাপে নিয়ে বলতেছে, ভাই এটা রং দিয়ে দাগ দে, এই পাতা খেললে আমার, আরো অবদক্ষতে তোর সামনের খালি কথা কোনে গেরা। চালাক ভাই নিছে কোন সাইড, পেছনের সাইড, আর অবদক দিছে। দেওয়ার পর করছে, ভাই বাপে কয়ে গেছে রে, এই গায়ক ভালো করে খিলাবু, যদি না খিলে গরু বাজা দেবি, দুধ হবে না, দামও কমে দেবি। তখন ওই পাগল মরণ কামড় দিয়ে ঘাস কিলে কাটির চার খিলেছে, কিলে কাটতে কাটতে ওর পাও থাকে, পাও কি বউ এখন জানেন, অবধ মানুষের বউ কোনো চালাক হয়। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, যত অশিক্ষিত লোক, যত অবধ লোক, এর স্ত্রী চালাক। পাও যখন পচে ঘরের মধ্যে গেছে গন্ধ, তখন করছে, এই ঢামনার বেটা, তুই ঘাস খেটে মরুচ্ছু, তুই খিলে ঘাস গরু, আর তোর ভাই দুয়ে দুয়ে খায় আর বেসে, তোর লাভ কি? করছে না ভাই, কত গরু খিলেন লাগবে। তোর করছে তুই খিলাবু, তুই যে পা পচে মরলু, তুই কি করবো? কাল সকালে কবু গরু আমাকে মাটিয়ে মাটিয়ে কাটিয়ে মাটিয়ে দি, আমি গরু ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে 4 লাখ দিয়ে বেসমো, আর আমি ওটা দিয়ে হাট করে খামো, তুই 5 দিয়ে দুধ খাবো, খা। তখন বড় ভাই করতে, ওরে কিরে বুদ্ধি দিল কিরে। তখন করছে, ভাই তোকে এই আজ বিকেল থেকে 1.5 কেজি করে দুধ দেবো ভাই। কিন্তু ওই অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ওই রাস্তার থেকে ওই সরে না। ও করছে না, ওগুলো কিছু বুঝি না, আমার কাটিয়া বাইটে দিই। এইবার বাংলাদেশে আমরা কাটিয়া বাইটে লিছি, আমরা বারবার ভোট দিই, আমরা ওই নেতা করে মুখ ওই ঘাস তুলে দিই, ওই শাক তুলে দিই, খোল ভুসি তুলে দিই, আর ঢাকা ধামা করে খাদ্য নিয়ে যা, ওটি খালি দুধ খায় আর থাকি। হ্যাঁ এই দিন এবার বাঁচা লিছি, তোর ভাগে তুই দুধ খা, আমার ভাগের আমি ঘুটা খাবো। কেবা কতক্ষণ নাকি আপনার এটা কি কোনো সমস্যা হলো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মায়দার 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আয়াতে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। সূরা মায়দার 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও, তোমরা ন্যায় বিচার করো, কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করার থেকে বিরত রাখতে না পারে। ইদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। দুনিয়ার জমিনে তারাই তো আল্লাহকে
আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের আন্দোলন করে। আল্লাহ তাদেরকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে জনগণ মারে। কি ভাই? হ্যাঁ, আবার খালি তাকিয়ে থাকবে না, জোরে কোন ঠিক? এখন তো মামলা নাই, হামলা নাই, কোনো চিন্তা নাই, এখন দিদার সে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা? এই সময় যদি পিছপা হন, আল্লাহর ইজ্জতের কসম আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, দুনিয়াতে অশান্তি ভোগ করিতেই হবে। সবাই দল মত নির্বিশেষে আল্লাহর আইন মানা ফরজ। কার কথা? আল্লাহর আইন যদি কায়েম হয়, অমুসলিমরা বাঁচবে, মুসলমানও বাঁচবে। এদেশে সুদ আছে না নাই? যে সুদ আল্লাহ হারাম করেছেন সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে। সুদের 10,000 টাকার বান্ডি পকেটে দিয়া আমার দেশের ইমানদার আমরা মসজিদে যা নামাজ পড়ি, কথা কোন টাকা? আচ্ছা, ওযু করলে কি কারু ওযু করার পর যদি ভাই সারে ওযু থাকে, রোজা থেকে দুপুরে 1 প্লেট ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আপনি বলেন বাবা মোজাফফরও একটু দাঁড়াবের, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে, হুজুর থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গা করতোয়া নদীতে চলে গেছে মেঘনা, টুপি মাঝে ঘুরতেছে। এই হুজুর কথা কোন টাকা? কোরআন শরীফে যতগুলো অপরাধ আছে তার ভিতরে কঠিন অপরাধ হলো সুদের গুনাহ। সুদের মতো একটা অপরাধ বাংলাদেশে চলছে, আমরা নির্বিঘ্নে মনেই করতেছি না। কোথায় সুদ নেই? জমির খাজনা বাকি পরে সুদ দেওয়া লাগে, বিদ্যুতের বিল বাকি পরে সুদ দেওয়া লাগে। আপনি লোন নেবেন সুদ দেওয়া লাগে, আপনি বিমা করবেন সুদ দেওয়া লাগে, আপনি কি করবেন যেখানেই যাবেন সেখানেই সুদ। আপনি মনে করছেন যে গরিব মানুষ কিস্তির টাকা লেছে, ওরা সুদ খাচ্ছে, খাকবা আমি তো কিস্তি লিনি, যে তোমার যে 40 বিঘা জমি খাজনাতে 30 বছর হলে দেওনি, দিবের গেলে করছে আগে সুদ দাও তারপরে দেওয়া হয়। কি ভাই, আমি যে বক্তা আমারও 2-1 মাসের বিল বাকি পড়ে কারেন্টে, ভুলে দিবার পারিনি, ওই ফাইন দেওয়া লাগে। কিন্তু ওই কারেন্টের বিলের ওই সুদের নাম হচ্ছে ফাইন, যাতে মুন্সিরা না বুঝতে পারে। কিভাবে আমাকে ইমানটা শেষ করছে এই কথা কইলি আমরা খারাপ, আমরা খারাপ। কিয়ামত পর্যন্ত সুদ হারাম হবে না, কিয়ামত পর্যন্ত পর্দা ফরজ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাবে না, কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত মানুষ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে না, কিয়ামত পর্যন্ত জিনা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন সংসদে কায়েম না হবে। সংসদ হলো আইন কায়েমের জায়গা, ওই জায়গা যদি কায়েম না হয় আমাকে পাকানির যেরকম দোষ আমাকে ওই রকম দোষ। আচ্ছা ভাই, তরকারি পাক করতে কমপক্ষে 12-13টা মশলা লাগে না? হ্যাঁ, লাগার পর তরকারি পাক করছেন, করতে করতে তরকারি জাল শেষ, ওই সময় কি কেউ কয় ভাই দেখো তো তরকারির তেল কতখানি হতে, তুমি চাকো তো, তরকারি হলুদ কতখানি আছে, তেজপাতা কতখানি আছে, সাদা এলাচ কিরকম হতে তুমি না চাকো তো, এগুলো কয়? কি কয়? হ্যাঁ কয় ভাই না লবণ চাকো। তার মানে কি 14টা মশলা দিছেন, কোনো লাভ নাই যদি লবণ কম হয়। এই কথা কয়, 14টা মশলা দিয়া পাক করার পরেও যদি লবণ না দেওয়ার কারণে তরকারি যদি খারাপ হয়, আগে ধরে কাক? ওই পাকানি ধরে, পাকানি কখন পলে চলে গেছে। আর যদি তরকারি ভালো হয়, সাকিদার তরকারি দেয়, ওই পাকানি আবার পাশে পাশে আসে, আরেকজন কয় কে ভাই ক্যাঙ্কা হতে, এমনি মানুষ করছে যে তরকারি ভালোই হতে, উনি আরো পামলা অর্জন এসে করছে ক্যাঙ্কা হতে। আমাকে দেশে আল্লাহর আইন চালু না থাকার কারণে ওই পাকানির জায়গায় দুর্নাম, আমাকে বক্তাকে ওই রকম দুর্নাম।
আমরা ইসলামের কথা বলি, তখন আমাকে কাছে ধরে ধরে লেদা জেলত তুলেছে কথা কোনে। আর যারা যারা লবণ দিয়ে তরকারি বিষটা করছে, ওরকে করছে তোরা আমার দলের লোক। কে? হযরত মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিলেন 12,000 সাহাবী, তারা জান্নাতি, কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। কত কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আবু জেহেলের সাথে যারা ছিল তারা কি? ফেরাউনের সাথে যারা ছিল, নমরুদের সাথে, ওরা কি তিনজন কি আল্লাহর আইন চালু করছিল? নবীরা আল্লাহর আইনের পক্ষে ছিলেন, ওরা ছিল মানুষের আইন তৈরি করার পক্ষে। আল্লাহ এতগুলো ইতিহাস দেয়া কোরআন হাদিসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তারপরেও এইবার একটা সুযোগ এসেছে, বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদেরকে যদি সংশোধন করে আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারি, ইনশাআল্লাহ টুডে অর টুমরো বাংলাদেশে এইবার ইসলাম বিজয় হবে। বিজয় হবে। পূর্ব থেকে ইসলামের সূর্য উদিত হয়েছে, দেখা যাচ্ছে দেশের যা পরিবেশ, আমরা সব দেখা শেষ, একটাবার ইসলাম দেখব। অসুবিধা কি? ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? তুই ইসলামের কথা মুসলমান করলে আমাকেও চোখ গরম করে। একটা হিন্দু আর একটা হিন্দুর সামনে ওরকে ধর্মের কথা, গুরুর কথা, বামুনের কথা কয়, ওরা দিল উজাড় করে শোনে, ওর কিন্তু কোনো বাধা হয় না। আর মুসলমানের কাছে কোরআনের কথা বলে, ভাই করছু কি, দেখে শুনে কথা বল। হ্যাঁ, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির বেঈমান জোরে কান মারহাবা, দাউড়ে সে হুঙ্কার কররে তোলপার, পাপী দুনিয়া ভেঙে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত, খালি ইসলাম বিজয় হলে কোনো টেনশন নাই, সবারই দরকার ইসলাম। আমাদের ইসলাম হয়ে গেছে এমন একটা মানে বেকার, যে দুই টিমের বল খেলা হয় না ভাই, হয় কি হয় না? এইদিকে কি গ্রাম আছে, এই পার একটা কি গ্রাম আছে, কোন? হ্যাঁ, ভানাই কুষ্টিয়া রেখে কুষ্টিয়া, আর এই পার শালপাড়া। এই দুই গ্রামের বল খেলা, ওদের প্লেয়ার আছে 11 জন, এরা প্লেয়ার না পায় 9 জন নিয়ে ফিল্ড যাচ্ছে। রেফারি করছে ভাই তুই 2 জন কম দেয়, করছে ভাই প্লেয়ার পায়নি। তখন ওই শাল কি ওটা কুষ্টিয়া নাকি শালাই কুষ্টিয়া বলছে ভাই আমাকে 2 জন প্লেয়ার অতিরিক্ত আছে, তো ওর কেড়ে জার্সি কাগজ দিয়ে এর কেড়ে পক্ষে খেলবে উঠছে। আর তো ওই 2 জন কি ওর করে গোল দিবি না এর কেড়ে বাঁচাবি? ওর কি গোল দিবি? আমাকে মুসলমানের মধ্যে হতে কি নবীর এই ইউনিফর্ম, এই পাঞ্জাবি, জুব্বা, দাড়ি, টুপি এগুলো দিয়া কোন ইসলামের পক্ষে খেলে খেলে আমাকেও ডিবিট করছে। এইভাবে কি চলবে ইসলাম? না, ইসলাম একটা শান্তির ধর্ম। যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আবার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরাতের আযাব চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, দুনিয়াতে যদি কল্যাণ চাও, তাহলে রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর জীবদ্দশায় হযরত ওমর ফারুক রাসূলকে তরবারি নিয়ে কতল করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল, কিন্তু দেখা গেল ওমর রাসূলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পর নবীজির জবান দিয়ে বেরিয়েছিল লা বাদা নবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো
উমারকে নবুয়ত দেওয়া হতো। জোরে কন্যা মারহাবা। নবুয়ত দেওয়া হতো উমারকে। সেই উমার 10টা বছর তাম পৃথিবীর অর্ধেকটা রাজত্ব চালিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা সেই রাজত্বর দিকে আমরা বাংলাদেশ থেকে নিয়ে যেতে চাই। আমরা ক্ষমতায় যাব না, ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে কোরআন। কথা ঠিক কিনা? আসুন, আমরা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা 7 বাজে। বক্তা বেশি কারণে আজকে আমাদের একটু গরিমস হয়ে গেছে। কি ভাই কথা ঠিক কিনা? তারপরেও যতদূর কথা হলো জিস্ট কথা আমি আপনাদেরকে বলেছি। আল্লাহ তাআলা যেন এই কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এই ছোট ছোট ভাইরা যেভাবে এই মুনতাসির ভাইদের যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এত বড় একটা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘজীবী করুক বলে বলুন আমিন। আল্লাহ যেন দ্বীনের সৈনিক মুজাহিদ হিসেবে তাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে দোয়া করি এই পাঁচ বিবির মাটিতে আল্লাহ যেন ইসলাম বিজয় করে দেয়, বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, মা বোনেরা আমার জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর আগে ইসলাম বিজয় হয়েছে দেখে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, শালপাড়া বাজার রঘুনাথপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের তাফসীরুল মাহফিলে আল্লাহ সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন সহ সবাই আমরা বললাম, শুনলাম। কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, মা বোনেরা যারা হাত তুলেছেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গো, যারা যেখান থেকে এসেছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ যে ছোট ছোট কিশোরেরা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের সকলের অন্তরে উমারের মতো ঈমানি জজবা পয়দা করে দেন। আয় আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দেন, যার মেয়ে নাই মেয়ে দেন। আল্লাহ সকলকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। আল্লাহ আমাদের রেজেকে রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ আমরা কৃষিজীবী মানুষ, আল্লাহ আমাদের কৃষিকাজে আপনি বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন, ব্যবসায়ী ভাইরা যারা এসেছেন অনেকগুলি টাকা দিয়েছেন, যারা নেতৃবৃন্দ টাকা দিয়েছেন, শ্রোতা মণ্ডলীর ভেতর থেকে আল্লাহ ব্যাগে কাপড়ে যারা টাকা দিয়েছেন, সকলের দান কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন। আল্লাহ পরিশেষে দোয়া চাই, আল্লাহ যাদের টাকা আছে হজ করার মতো তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিশেষ করে দোয়া চাই, সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বী মানুষ আল্লাহ বসে আছেন, আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বাবা একটা পাওয়া গেছে, একটা চশমা পাওয়া গেছে। ও কার বারে মনে হয় অতিথি, একটা চশমা পাওয়া গেছে। এই মাইকটা দাও তো।
এ ভাই আরে মাইকটা দাও ভাই। একটা চশমা টেবিলে পাওয়া গেছে, মনে হয় অতিথি মাঝখানে একটা চশমা পাওয়া গেছে। যার চশমা হারাচ্ছে ভাই এসে চশমাটা নিয়ে যাবেন। মুনতাসিরের কাছে আছে চশমা, হ্যাঁ দিয়ে দিন।